উত্তরবঙ্গে আকাশ মেঘলা, কিছু জেলায় পরিষ্কার মেঘ আর কুয়াশাচ্ছন্ন পাহাড়ের কনকনে ঠান্ডা। বৃষ্টির সম্ভাবনা উত্তরেও শিলিগুড়িতে হালকা রোদ, ঠান্ডা হওয়ায় বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত। দার্জিলিংয়ের মেঘে আর কুয়াশা ঘেরা, তবে বেশ ঠান্ডা, তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি। কুয়াশা মাখা কাঞ্চনজঙ্ঘা, ঠান্ডা আবহাওয়া, তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ, হালকা শীতের আমেজ। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে যে লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। পরিষ্কার আকাশ। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কোচবিহারে মেঘলা আকাশ, সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরে সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুরে রোদ মেঘের লুকোচুরির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরে সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি এবং সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুরে রোদ ও মেঘের লুকোচুরির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতায় বিক্ষিপ্তভাবে কয়েক পাশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে জানাচ্ছে আবহাওয়াবিদরা। এমনকি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। আজ সারাদিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে, আবার কখনো পুরোপুরি মেঘলা আকাশ থাকতে পারে বলেই পূর্বাভাস জানানো হয়েছে। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলেই পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে বজ্র বিদ্যুৎ এবং বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুরে এবং মালদহ জেলায়।